নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। ঘড়িতে বাজে এখন 10টা। গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। সয়া মোমো। তার জন্য লাগছে উপকরণ। সয়াবিনটাকে আমি প্রথমে ভাপিয়ে নিয়েছি, দিয়ে এটা মিক্সিতে গ্রেট করে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর কুচি, আর নিয়েছি নুন। ময়দাটা আগে আমি ভালো মতো মেখে নেবো, মেখে আধা ঘন্টা এটা ঢেকে রেখে দেবো যাতে সফট হয়। এর মধ্যে একটু নুন দেবো আর দেবো একটুখানি তেল। এবার আস্তে আস্তে জল দিয়ে আমি মেখে ফেলবো। এটা বেশি শক্ত করব না, যেমন লুচির আকার হয় ওরকম ভাবে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। দিয়ে এবার মোমোর পুরটা আমি তৈরি করে নেব। 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না। এটা রসুন কুচি দিয়ে দেবো, আদা কুচিও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, দিয়ে দেবো গাজর কুচি। এবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন আন্দাজ মতো। যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো। এটাও কম আগুনেই করবেন, ভাজাও হবে না অথচ কাঁচা গন্ধটা চলে যাবে। এবার সয়াবিনটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সয়া সসটা বেশি দেবেন না, কেননা নুন থাকে এর মধ্যে। দিয়ে ভালো একভাবে নাড়িয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা আমি দিয়ে একসাথে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার পুরটা আমি ঠান্ডা হতে দেব। এবার মোমোর স্যুপটা বানাবো আমি। এর মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার জল। জলটা আমি গরম হতে দেব। জলটা ফুটে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু গাজর কুচি, আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে স্যুপটা একদম কম আছে বসিয়ে রাখবো। স্যুপটার মধ্যেই আমি মোমোটা বসিয়ে মোমোটা তৈরি করব। এবার আটাটা মেখে নিয়েছিলাম,
এবার সুন্দর করে এটা ছোট ছোট করে কেটে আমি গোল গোল করে বেলে নেব। এবার ছোট ছোট করে আমি বেলে নেব। স্যুপটার মধ্যে আমি একটু গোলমরিচ দেবো, ঝালটা যার যার অনুযায়ী টেস্ট অনুযায়ী দেবেন। অল্প একটু ভিনিগার দেবো, 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার মোমোর পুরগুলো ভরবো। এইভাবে এক একটা ফোল্ড নিয়ে নিয়ে আমি মুড়বো আস্তে আস্তে করে এইভাবে। লাস্টে এই অংশটাকে আমি এইভাবে মুড়ে দেবো। একটা করে ফোল মুড়বো আর বুড়ো আঙুল দিয়ে এইভাবে আমি ঘোরাতে ঘোরাতে যাবো। সব মোমোগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভাপতে দেবো। প্রথমে যেই বাসনটা আমি দেবো সেটার মধ্যে আমি তেল দিলাম, তারপরে এক একটা করে আমি মোমো বসিয়ে দেবো। এবার মোমোটা সেদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিলাম। এটা 25 মিনিটের জন্য সেদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। মোমোটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার সার্ভ করার জন্য রেডি। এটা গরম গরম সার্ভ করবেন, না হলে ভালো লাগবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনার কাছের বন্ধুদের বা রিলেটিভদের অবশ্যই শেয়ার করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।